জীবনে চলতি পথে আমাদের কত কিছু করতে হয়, তাই না? এতটুকু বয়সে আজ পর্যন্ত উপহার কারো কাছ থেকে পাইনি। তো কেউ আমাকে 10 টাকা দিয়ে কানের দুল দিলেও আমি অনেক খুশি হই। কেউ আমাকে 10 টাকার উপহার দিলেও আমি মহা খুশি হই। খুশি দেখলে মনে হয় যেন কত অমূল্য সম্পদ আমাকে কেউ দিয়েছে। তো যাক, এত জীবনে তো কেউ কোনো গিফট দেয়নি। এই একটা জিনিস আমাকে একজন গিফট করেছে, তার নামটা সবার শেষে বলবো। তো অনেক দিন হয়েছে যে এই চুলাটা কিনেছি, এখনো আনবক্সিং করা হয় নাই। তো আজকে চুলাটা খুলবো, আপনাদের সাথে শেয়ার করব জিনিসটা। কারণ আমাকে কেউ কিছু দিলে আমি খুব এক্সাইটেড হয়ে যাই, আমার কাছে খুব ভালো লাগে। কারণ আমার চাহিদা খুব অল্প, আমি খুব অল্পতে অনেক সন্তুষ্ট হয়ে যাই। তবে অনেকে বুঝে না, অনেকে বুঝে। তো গিফট পেলে কে না খুশি হয় বলেন? আমি অনেক খুশি, অনেক খুশি, এত খুশি। অনেক ছোট ছোট আবদার পূরণ করে আমরা মানুষকে অনেক খুশি করতে পারি। তো দেখে আপনারা বুঝতেছেন যে এটা কি। এটা একটা বৈদ্যুতিক চুলা, ইন্ডাকশন বৈদ্যুতিক চুলা। তো জীবনের অধিকাংশ সময় পার করলাম ভাই ভাবিদের সাথে খেয়ে, ভাই ভাবিদের সাথে থেকে। তো জীবনের একটা সময় পর্যন্ত তো আর সবার সাথে থাকা যায় না, নিজের মতো করে নিজের সবকিছু গুছাতে হয়। এই পাতিল, তারপরে এই যে ইন্ডাকশন চুলার মধ্যে তো আপনার সব ধরনের পাতিল ব্যবহার করা যায় না। তো এই পাতিলগুলাও কিনে দিয়েছে। তারপরে ভাত খাবো বলে 2টা প্লেট কিনে দিয়েছে। তারপরে পানি খাওয়ার জন্য পানির গ্লাস কিনে দিয়েছে। তো অনেক কিছু পেয়েছি, উপহারগুলো পেয়ে যে আমি খুব আপ্লুত। এটা আপনাদেরকে বোঝানোর জন্যই ভিডিও করা। তো এই উপহারটা দিয়েছে আমার বড় আপা। উনি আমাকে অন্য কিছু দিতে চেয়েছিল, তো আমি বলেছিলাম যে আমার একটা চুলা লাগবে, চুলাটা দিলে আমি বেশি খুশি হব। তা আমাকে খুশি করার জন্য চুলা এবং চুলার সব সরঞ্জাম আমাকে কিনে দিয়েছে। বলেন তো উপহারটা কেমন হয়েছে? কমেন্টে জানাবেন সবাই। এতক্ষণ আমার সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।